আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস। আমি আবারও হাজির হলাম স্মার্ট টেইলারের পক্ষ থেকে। তো আশা করছি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আপনার দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো 41 ইঞ্চি বডি বা সিনা, 20.5 ইঞ্চি শোল্ডার, কলিদার পাঞ্জাবি কিভাবে কাটিং করে আজকে আমি কমপ্লিট ভিডিও দেখাবো। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। আমার পাঞ্জাবির মেজারটা জেনে নেই। 45 হাফ লম্বা, 41 ইঞ্চি বডি, 20.5 ইঞ্চি শোল্ডার, 23.5 ইঞ্চি হাতার লম্বা, হাতার মহরিটা আছে 14 ইঞ্চি, 19 ইঞ্চি কলার। তো এই পাঞ্জাবি বানাবার জন্য আমার কাপড় লাগবে 3.5 মিটার। প্রথমে কাপড়টা এরকম করে বিছিয়ে নেবেন। নেওয়ার পরে দেখো কাপড়ের পানাটা আছে আমার 17 ইঞ্চি। আমার পানা পাশে আমার তো শোল্ডার হবে না, তাই আমি লম্বা পাশে এরকম করে শোল্ডারটা নেব। আমার 45 হাফ লম্বা আছে, আমি 1 ইঞ্চি ওভার করে নিলাম। 46 হাফে দাগ দিয়ে আমি এরকম করে দুভাঁজ করে নেব। মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ একবার দেখলেই শিখতে পারবেন। আমি কাপড়টা এরকম করে দুভাঁজ করে নেব। আমি দুভাঁজ করে নিলাম। দেখো 20.5 ইঞ্চি আমার শোল্ডার। পায়েরটা ছাড়ি দেওয়ার পরে আমি 20.5 ইঞ্চিতে দাগ দেব এরকম করে। আমি মিডিল সেন্টারেও একটা দাগ লাগাবো। তো আমার 20.5 ইঞ্চি করে দাগ দেওয়া হয়ে গেল। তো আমার লম্বা আছে 45 হাফ, আমি 1 ইঞ্চি ওভার করব 46 হাফ। 46 হাফে নিয়েছি। আবার 2 ইঞ্চি প্লাস করব, পিছনের পাটটা 2 ইঞ্চি ওভার করে নিতে হবে। আমি পিছনের পাটটা 2 ইঞ্চি ওভার করে নিলাম। যদি কাপড়ের পানা শর্ট হয় তাহলে শোল্ডার এরকম করে বের করে নিতে হবে। দুপাট, পিছনের পাট আর সামনের পাট আমার এইখানে হয়ে যাবে, দুটো পাট একবারে হয়ে যাবে। আমার কাটিং করা হয়ে গেল। তারপরে এরকম করে আবার এক ভাঁজ দিবেন। আমি আবারও ভাঁজ করলাম, এখন আমার 4 ভাঁজ হয়ে গেল। আমি গলার জন্য রাখবো 3.25 ইঞ্চি, আর গলার ডাউনটা রাখবো 1 ইঞ্চি, আর শোল্ডারের ডাউনটা রাখবো আমি 1.5 ইঞ্চি। গলার ডাউনটা আমি রাউন্ড করে নেব। এখন আমি কাটিং করব। তো বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দিতে চেষ্টা করব। তারপরে আমি এক পার্ট খুলে নেব এরকম করে। এটা আমার পিছনের পার্ট। তারপর সামনের পার্টে এরকম করে একটা হালকা শেপ দিয়ে নেবেন। আর আমি প্লেটের জন্য রাখবো ফাড়াটা। 13.5 ইঞ্চি আমি রাখবো প্লেটের ফাড়াটা। এখানে বুক প্লেটটা হবে। তো আমি এখন কাটিং করব।
তো আমি এখন হাতা কাটিং করে দেখাবো। হাতা কাটিং করার জন্য কাপড়টা এরকম করে দুভাঁজ করে নিলাম। দুভাঁজ করার পরে আমি আবারও এক ভাঁজ করব। এরকম করে আমি আবারও এক ভাঁজ করলাম, কারণ বডি আছে 41 ইঞ্চি, কমপ্লিটটা লাগবে। এখানে আমার পানাটা আছে 17 ইঞ্চি, তাহলে 8.5 ইঞ্চি হবে। হাতার লম্বাটা আছে 23.5 ইঞ্চি, আমি 24 ইঞ্চি রাখবো হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। তারপরে আমার ভি কাটিং হবে। ভি কাটিং মোটামুটি 2.5 ইঞ্চির মতো নিলে হয়ে যায়, আর খোলা সাইডটাতে 1.5 ইঞ্চি নিলে হবে। এখানে আছে আমার 14 ইঞ্চি লুজটা, আমি 14.7 করলাম। তারপরে 1 ইঞ্চি ওভার করে দিলাম সেলাইয়ের জন্য। আমি এখন হাতাটা কাটিং করে দেখাবো। তো ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন, আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন জানাবেন। তারপরে সামনের পার্ট দুটোতে এরকম করে হালকা শেপ দিয়ে নেবেন। তো আমার চ্যানেলে সব ধরনের ভিডিও পাবেন ইনশাআল্লাহ, যত কাজ আছে। তো যারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখার পরে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন কলি কাটিং করব। কলি কাটিং করার জন্য কাপড়টা আমি দুভাঁজ করে নিলাম। তারপরে আমার হাতার চওড়াটা রাখছি 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি আমি বাদ দেব। বাদ দেওয়ার পরে আমার 45 ইঞ্চি লম্বাটা আছে পাঞ্জাবির, 1.5 ইঞ্চি ওভার করে নেব আমি। 47 ইঞ্চি আমি লম্বাটা রাখলাম। তারপর কলির চওড়াটা আমি প্রথমে রাখবো 7.5 ইঞ্চি, আমার লুজ হবে। তারপরে আমি রাখবো 3 ইঞ্চি। তারপরে এইখানে রাখবো আমি 3 ইঞ্চি। তারপরে এই পাশটাতে আমি রাখবো 7.5 ইঞ্চি। আমার পাঞ্জাবিটা টোটাল লুজ হবে 8 ইঞ্চি লুজ হবে। আমার শোল্ডার আছে 20.5 ইঞ্চি, বডি আছে 41 ইঞ্চি। শোল্ডার হিসাবে আমার বডি 41 ইঞ্চি হয়ে গেছে। আমি ওভার লুজ রাখবো 8 ইঞ্চি। লুজ ফিটিং পাঞ্জাবি হবে আমার। তারপরে আমি এরকম করে ক্রস একটা দাগ দেব। এরকম করে ক্রস দাগ দেব আমি। আমার চ্যানেলে বহুত কলিদার পাঞ্জাবির কাটিংয়ের ভিডিও আছে, প্রয়োজন হলে দেখে নেবেন। একটা ভিডিও এক এক সাইজের ভিডিও আমি দিয়ে দিয়েছি চ্যানেলে। তো আমার কলি কাটিং হয়ে গেল। এখন দেখো এই দুটো কলি আমি একসঙ্গে করব এরকম করে। এরকম করে একসঙ্গে করার পরে আমি উপরের সাইডটা এরকম করে কিছুটা হালকা ডাউন করে দেব এই সাইডটাতে। আর আমার হ্যাম শুরু হবে 7 ইঞ্চি থেকে, আমার হ্যাম শুরু হবে।
এখান থেকে আমার পকেট হবে এইখান থেকে। এখন আমি পকেট কাটিং করব। পকেট কাটিং করার জন্য আমি কাপড়টা এরকম করে দুভাঁজ করে নিলাম। আমার পকেটের চওড়াটা হবে 7.5 ইঞ্চি, তাহলে আমার 4.25 ইঞ্চিতে রাখা লাগে। আমি একবারে দুটো পকেট কাটিং করব। আমি 4.25 ইঞ্চি চওড়াটা দিলাম, আর আমার পকেটের মুখটা হবে 7 ইঞ্চি, তো আমি 7.5 ইঞ্চিতে একটা দাগ দেব। 7.5 ইঞ্চি থেকে আমার এইরকম রাউন্ডটা হবে পকেটের। তো আমার পকেট কাটা হয়ে গেল। তো আমি এখন মিনি কলিটা কিভাবে কাটিং করে দেখাবো। মিনি কলিটা আমি লম্বাটা নেব 5.5 ইঞ্চি, আর চওড়াটা না মোটামুটি 4.25 ইঞ্চি নিলে হয়ে যাবে, বা 4 ইঞ্চি নিলেও কোনো অসুবিধা হবে না, লুজ ফিটিং পাঞ্জাবি তাই। এরকম করে প্রথমে আমি দুভাঁজ করে কেটে নিলাম। তো আমার প্রায় কাটিং হয়ে গেল। এখন আমি মিনি গলিটা কিভাবে কাটিং করে আমি দেখাবো। তো ভিডিওটা কীরকম লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দিবেন ইনশাল্লাহ। তারপরে আমি আবারও এক ভাঁজ করলাম, টোটাল আমার 4 ভাঁজ হয়ে গেল। আমার দুটো মিনি কলি একসঙ্গে হয়ে যাবে। নিচে আমি 1 ফিটের মতন আমি চওড়াটা রাখবো, আর উপরে 4 ইঞ্চি। 4 ইঞ্চি দুভাগ করলে 2 ইঞ্চি হয়ে যায়। উপরে আমার 2 ইঞ্চি আছে। তো আমার প্রায় কাটিং হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।